হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। ক্লাস 8-এ তোমরা যারা পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার ম্যাথামেটিক্স তৃতীয় সামেটিভ অর্থাৎ থার্ড সামেটিভ এক্সামের জন্য এই যেটি তোমাদের ফার্স্টেই মডেল প্রশ্ন রয়েছে আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুলের এই প্রশ্নের সমাধান সহ আলোচনা করব। বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব অঙ্কের সমাধান সহ আজকের ভিডিও, তাই ভিডিও অবশ্যই তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখো 1 নম্বরটা কি বলেছে, 120 টাকার 5% কত? তো অপশনগুলো দেখো কি রয়েছে। এবার আমরা অঙ্কটা কষছি। অঙ্কটা কষবার পরে আমাদের অ্যান্সার দেখো কি হয়েছে। অঙ্কটা কষার পরে কিন্তু আমাদের অ্যান্সার হয়েছে 6। তাহলে সঠিক অ্যান্সারটা হবে এর দাগ 6। তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নতে দেখো a মাইনাস বি, তারপরে অফ a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান কত? তো এটি তোমরা দেখে নাও, একটি সূত্রকে সরাসরি নির্দেশ করছে। তো তোমরা এটি দেখে নাও, তাহলে কি হচ্ছে আমাদের a কিউ প্লাস a কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? a কিউ মাইনাস বি কিউ, অপশন বি। তাহলে বি এর দাগেতে হবে সঠিক অ্যান্সার a কিউ মাইনাস বি কিউ, ঠিক আছে। চলো তারপর 3 নম্বর অঙ্কতে দেখে নাও কি বলেছে, যে সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণ 144 ডিগ্রি, তার বাহুর সংখ্যা হবে কত হবে? তো দেখো এই প্রশ্নের অ্যান্সারটি আমরা এইভাবে কমপ্লিট করেছি, তোমরা চাইলে এইভাবে করতে পারো। তো সঠিক অ্যান্সারটি তারপর আমাদের কি হয়েছে দেখো 10 এসেছে, ঠিক আছে 10। তাহলে সঠিক অ্যান্সারটি কি হচ্ছে? সঠিক অ্যান্সার হচ্ছে 10, বিয়ের দাগেরটা সঠিক, ঠিক আছে। তার পরবর্তী অঙ্কটি দেখে নাও 4 নম্বর দাগের কি বলেছে, 3 সেমি 5 সেমি ও 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান কি হবে? তো দেখো এই 4 দাগের অঙ্কটি আমরা এখানে কমপ্লিট করেছি এবং এইভাবে আমরা করেছি, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটি হবে 90 ডিগ্রি। তাহলে অপশন কি হবে? অপশন সি 90 ডিগ্রিতে হবে সঠিক অ্যান্সার। তার পরবর্তী অঙ্কটা দেখো 5 নম্বরটা, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 1 হলে এক্স কিউ প্লাস 1 এর মান হবে কি হবে? দেখো আমরা অঙ্কটা এইভাবে কমপ্লিট করেছি এবং আমাদের অ্যান্সারটি কত এসেছে? 0। তাহলে অপশন কি 0 কোনখানে আছে? অপশন সি 0 হবে সঠিক অ্যান্সার। তার পরবর্তী 6 নম্বর অঙ্কতে দেখো কি বলেছে, -2/3 বিভক্ত 0 সমান কত? তো এই অঙ্কতে আমরা দেখো কীরকম ভাবে কমপ্লিট করেছি, একদম অসংগত হবে, ঠিক আছে। তাহলে কি হবে? অসংগত বা অনির্ণীয়। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? ডি হবে সঠিক অ্যান্সার, অসংগত বা অনির্ণয়। তার পরবর্তী অঙ্ক দেখো 7 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার এক্স কিউব ও a⁴x এর গসাগু কি হবে? তো এর গসাগু হবে সঠিক অ্যান্সারটা হবে বি দাগ ax, এটা হবে সঠিক অ্যান্সার। তার পরবর্তী 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর y স্থানাঙ্ক কত হবে? তো এক্স বিন্দুর ওপর কোনো y স্থানাঙ্ক কত হবে? সঠিক অ্যান্সারটা হবে 0। তাহলে 8 এর দাগেরটা হবে 0, তাহলে বি 0। তার পরবর্তী অঙ্কটা দেখো 9 নম্বরটা কি বলেছে, ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিষ্ঠ কোণ গঠিত হয় তাদের সমষ্টি হবে কত? তো তাদের সমষ্টি কত হবে? তাদের সমষ্টি হবে 4 সমকোণ, 9টা দি 4 সমকোণ, এটা হবে সঠিক অ্যান্সার। 10 দেখো 3/20 সমান কত শতাংশ? 3/20 সমান 15%, 15 হবে সঠিক অ্যান্সার, এর দাগ। তাহলে আমরা MCQ-গুলো কমপ্লিট করে নিলাম। প্রত্যেকটা কোশ্চেনের জন্য মান রয়েছে 1 করে, 1 নম্বর করে রয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও, 2 এর দাগে 1-1টা দেখে নাও। বলেছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ভাজিত পি প্লাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো আমরা কিন্তু অঙ্কটা এইভাবে করে নিয়েছি, তোমরা দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কগুলি যদি তোমাদের করা থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কটা করে নেবো। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা খাতায় করে নিতে পারো, বা কোথাও বুঝতে অসুবিধা হলে কনভার্স কমেন্ট করে জানাও। যখন ক্লাস করাবো তখন তোমাদের জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো চলো পরবর্তী অঙ্কটা করে নিই। 2 এর দাগেটা দেখে নাও কি বলেছে, এক ধরনের জার্মান সিলভারের তামা 10টা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2।
এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারের 10টার পরিমাণ কত? এই অঙ্কটা আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি, তোমরা অন স্ক্রিনে দেখে নাও। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে দিতে পারো। তো আমাদের সমস্ত কিছু করে অঙ্কটা করে ক্যালকুলেশন সমস্ত কিছু করে অ্যান্সার এসেছে 18 কিগ্রা। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে 18। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখে নাও। 3 নম্বর দাগের কি বলেছে? একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থকোণ ও প্রতিটি বহিষ্ঠকোণের পরিমাপের অনুপাত 3:2। বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করেছি, এখান থেকে তোমরা করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সঠিক অ্যান্সারটি এসছে বাহুর সংখ্যা 5টি। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই। পরবর্তী অঙ্কটা কি বলেছে দেখো, a প্লাস 1/a = 2 হলে a⁴101 প্লাস 1/a⁴202 কত হবে? তো অঙ্কটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করেছি, তোমরা দেখে নাও। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবে। তাহলে কিন্তু এরকমই ভিডিওগুলি ছাড়লে সবার আগে তুমি নোটিফিকেশন আগে পাবে। তো দেখে নাও অঙ্কটা, আশা করি অঙ্কটা তুমি বুঝতে পারছো। অ্যান্সার এসেছে 2। পরবর্তী অঙ্কটা দেখে নাও। 5 দাগের কি বলেছে? a এর 8% = b এর 4% হলে a এর 20% b এর কত শতকরা হবে? তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা কমপ্লিট করেছি, তোমরা দেখে নাও। একটু বড় করে করেছি অঙ্কটা, শর্টকাটে করলে করা যেত খুব সহজে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। তো আমাদের অ্যান্সার এসেছে বি এর 10%। ঠিক আছে, 10%। তো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করবে। তারপরে দেখো কি বলেছে, ত্রিভুজ এবিসি এর বহিষ্ঠ কোণ এসিডি 114 ডিগ্রি হলে এবং 114 ডিগ্রি এবং ত্রিভুজ এবিসি = 1/2 এবং কোণ বিএসি হলে এবিসি, এটা দেখো এটা তোমাদের বইয়ে 148 নম্বর পেজে আছে। তোমরা তোমাদের গণিত টেক্সট বইয়ের 148 পেজ বের করবে, তাহলে কিন্তু এতে তোমরা পেয়ে যাবে। তোরা কিন্তু এটা করে নেবে। ঠিক আছে, 114 পেজে, সরি 148 পেজে। ঠিক আছে, বেশ। তো চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই। পরবর্তী অঙ্কটা কি বলেছে? x² - 5x + p = x - t of x - a হলে a ও p এর মান নির্ণয় করো। তো অঙ্কটা খুবই সোজা, অঙ্কটা দেখো কিভাবে কমপ্লিট করেছি। তো একদম শর্টকাটে অঙ্কটা করে দিয়েছি। এর আগের অঙ্কটা একটু বড় হয়েছিল, তো এটা একটু শর্টকাটে করে দিয়েছি। ঠিক আছে, 6 এবং 2। ঠিক আছে, তো পরবর্তী অঙ্কটা দেখে নাও। 8 নম্বর দাগের কি বলেছে? 2x + 1 এবং x - 1 বিন্দুটি x অক্ষের ওপর অবস্থিত হলে বিন্দুর স্থানান্তর নির্ণয় করো। যেটা এইভাবে করেছি, দেখে নাও। 3 and 0, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা খুবই সহজে অঙ্কটা করতে পারবে আশা করি। পরবর্তী অঙ্কটা দেখে নাও কি বলেছে? 3 নম্বর দাগের পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন। এখান থেকে যে অঙ্কটা তোমরা দেখছো, অঙ্কটা কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে করা যায়। এক কথায় অ্যান্সার নিয়ে কথা। তো দেখে নাও, এইভাবে আমরা করেছি। বাংলা 15, তোমরা বুঝতে পারছো আশা করি। বেশ, 54 ডিগ্রি, 72 ডিগ্রি, 108 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি। ঠিক আছে, সব মিলিয়ে অ্যান্সার। এবং এটি দিয়ে গোল করে বৃত্ত আঁকবে, বৃত্ত এঁকে এগুলি চিহ্নিত করবে কোনগুলো, তোমরা সবাই পারবে, খুবই সোজা। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখে নাও। পরবর্তী অঙ্ক কি বলেছে? 4 দাগের 1 দেখে নাও। 1 বলেছে উৎপাদকে বিশ্লেষণ কর। ঠিক আছে, x² + 4ab(x) - a² - b² অফ, মানে ব্র্যাকেটের উপর তারপরে হোল স্কয়ার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা দিয়েছে। তো এই অঙ্কটা দেখো খুবই সোজা, আমরা করেছি কিভাবে। 4 এর 1। তো এই অঙ্কটা তোমাদের এইখানে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে,
তার পরবর্তী দেখো 2 এর দাগেরটা দেখে নাও। x+1, x+3, x-2, x-6 প্লাস 96 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা অঙ্কটা কমপ্লিট করেছি এবং এই অঙ্কটা তোমাদের বইয়ের পেজ 126-এ রয়েছে। ঠিক আছে, বইয়ের পেজ 126-এ কিন্তু অঙ্কটা রয়েছে। তো 126 নম্বর পেজ বের করলে কিন্তু তোমরা এই অঙ্কটা পেয়ে যাবে, যেমন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা একটু বই দেখে করে নেবে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই। পরবর্তী অঙ্ক দেখো 5-এর একটা কি বলেছে, গসাগু নির্ণয় করো। 4x² - 1 আর কে দিয়েছে 8x³ - 1 4x² - 4x + 1। এর কিন্তু গসাগু নির্ণয়টা আমরা করেছি, তোমরা যেমনটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই একটা, এই একটা, এই একটা। প্রথমটা কমপ্লিট করা হলো, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে অ্যান্সার হলো 2x + 1। তো এইভাবে তোমরা গসাগুটা করে নেবে, খুবই সোজা রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখো কি বলেছে, লসাগু নির্ণয় করো। তো লসাগুটা আমরা কিন্তু করেছি, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আমরা করে নিয়েছি, এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে করে নিয়েছি, এটা তৃতীয় ক্ষেত্রে। এবার অ্যান্সারটা দেখে নাও, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, নির্ণয় গসাগু। ঠিক আছে, চলো পরবর্তীতে আবার দেখবো আমরা 6-এর দাগের অঙ্কগুলো দেখে নেবো। 6-এর দাগেতে কি বলেছে দেখো, সমাধান করো x - 8/3। এই অঙ্কটা আমরা কিন্তু পড়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমাধান করো, বুঝতে পারছো, আমরা কিন্তু করা হয়ে গেছে। অ্যান্সার এসেছে 9.11। ঠিক আছে, তো চলো 2 নম্বর দাগের অঙ্কটা দেখে নাও। সরল করে দিয়েছে এই অঙ্কটা, খুবই সোজা, আমরা করেছি শতকদের মধ্যে। এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখানে। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবে, যাতে এরকমই ভিডিও ছাড়লে আর তুমি নোটিফিকেশন আগে সবার আগে পেতে পারো। চলো এবার আমরা দেখবো, এই যে ছকের অঙ্কগুলো দেখছো, গ্রাফের পেজ দিয়ে এই অঙ্কগুলো করা হয়। এই অঙ্কগুলো খুবই সোজা, আশা করি তোমরা সবাই পারবে, তাই অঙ্কগুলো দেখালাম না। গ্রাফ পেজ লাগবে আবার করতে গেলে। তো দেখো 8-এর দাগের 1-এর দাগে চলে আসছি আমরা। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আমরা করেছি। 8-এর দাগের 1 অঙ্কটা কি বলেছে দেখো, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পর আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল? দেখো অঙ্কটা খুবই সোজা, আমরা কমপ্লিট কিভাবে করেছি, খুবই একদম সিম্পল ওয়েতে আমরা কিন্তু কমপ্লিট করেছি। ঠিক আছে, ওদের অ্যান্সার হচ্ছে কত, 550। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, চলো এবার পরবর্তী 2 নম্বর অঙ্কটা আমরা দেখে নেবো। কি বলেছে দেখো অঙ্কটা, অমল একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11। এই সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সমীকরণ গঠন করে অমলের লেখা 2 অঙ্কের সংখ্যামালা নির্ণয় করো। তো অঙ্কটা আমরা করেছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, করেছি। তোমরা চাইলে ভিডিও পজ করে বা থামিয়ে লিখে নিতে পারো, বা অতি অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে দেখো এখানে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, অ্যান্সার 29। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কগুলো দেখে নিই। এটা আমরা 8-এর দাগে কমপ্লিট করলাম, 9-এর দাগেতে চলে এলাম। ঠিক আছে, 9-এর দাগের একটা কি বলেছে দেখো, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে। 12 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলে এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। এই অঙ্কটা আমরা করেছি 9-এর দাগের। 9-এর দাগের এইভাবে তোমরা করবে, খুবই সোজা। ঠিক আছে, অবশ্যই আবারও বলো, তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 210 মিটার অ্যান্সার। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখে নাও। 2-এর দাগেটা কি বলেছে, এবছর একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65 উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে? শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে, উভয় বিষয়ে A+ পেয়েছে?
তা নির্ণয়, উভয় বিষয় এ প্লাস পাইনি নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা আমরা এইভাবে কমপ্লিট করেছি। শর্টকাটে করে দিয়েছে একদম। উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 24 জন, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 6 জন, আর উভয় বিষয়ে এ প্লাস পাইনি 12 জন। ঠিক আছে, চলো 9 2-এরটা হয়ে গেল, এবার 9-এর 3-এরটা দেখে নেবো কি বলেছে। দেখো অঙ্কটা করে নিই। কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিনে এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতে যেত তবে কতদিন সময় লাগতো কাজটি শেষ হতো। দেখো অঙ্কটা কিন্তু আমরা কমপ্লিট করেছি এইভাবে। ব্যাস, অ্যান্সার কত এসছে দিয়ে, অ্যান্সার এসছে আমাদের 30 দিন। ঠিক আছে, তো অবশ্যই এই অবধি আমরা অঙ্ক করিয়ে দিলাম প্রমাণ সহ। আর এই যে উপপাদ্য প্রয়োগ এবং উপপাদ্য রয়েছে, প্রয়োগ রয়েছে এবং সম্পাদ্য রয়েছে, অর্থাৎ জ্যামিতি রয়েছে, এগুলো তোমরা পারবে, খুবই সোজা। আর যে উপপাদ্য প্রয়োগ রয়েছে এই প্রয়োগটা মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2-এর দাগে যেটা আছে। আর এই 4টি উপপাদ্য যেটা রয়েছে, 4টি উপপাদ্য তোমরা যদি করে যাও 100% পরীক্ষায় কম পেয়ে যাবে। এই 4টি উপপাদ্য যদি করে যাও একদম 100% কম পেয়ে যাবে। তো তোমাদের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাও। এছাড়া এগুলো তোমরা বইয়েই পেয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর অবশ্যই তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর তোমার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।